শেষ দফা ভোটের প্রচারে আজ ফের কাকদ্বীপে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই রাজভবন থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছবেন কাকদ্বীপে। রেসকোর্সের ছবি আপনাদের সামনে রেখেছি। হেলিকপ্টার একেবারে প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যে রওনা হবেন কাকদ্বীপের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, হিন্দোল দে এবং উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। শুরুতে আমি হিন্দোলের কাছে আসি। হিন্দোল, রাজভবন থেকে রওনা হয়েছেন, 11টার কিছু পরে প্রধানমন্ত্রী সভা রয়েছে, হেলিকপ্টার প্রস্তুত? একেবারেই তোমাকে বলে রাখি, কাকদ্বীপে সভায় যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একেবারে পৌঁছে গিয়েছেন রেসকোর্সে, যেখান থেকে কিন্তু তিনি চপারে করে একেবারে সোজাসুজি কাকদ্বীপে গিয়ে পৌঁছবেন। সেই চিত্রই তুমি দেখতে পাচ্ছ, সরাসরি ক্যামেরা পার্সন অপূর্ব দেখাচ্ছে সেই ছবি। এখানে কিন্তু হেলিকপ্টারে রীতিমতো প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই হেলিকপ্টার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে। এবং কিছুক্ষণ আগে যেটা দেখা গেল যে রাজভবন থেকে বেরিয়ে সরাসরি তিনি চলে আসেন 10টা 20 নাগাদ, তিনি সেখান থেকে বেরোন রাজভবন থেকে এবং এখন রেসকোর্সে এসে পৌঁছেছেন। তিনি হেলিকপ্টারে উঠেও পড়েছেন, সে চিত্র দেখা যাচ্ছে। কারণ হেলিকপ্টার একেবারে উড়ান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং এক্ষেত্রে যে চিত্র দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একেবারে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে সেই হেলিকপ্টার পৌঁছে যাবে কাকদ্বীপে এবং সেখানে তার সভা রয়েছে। এই যে গোটা প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য কিন্তু আগে থেকেই পুলিশ প্রশাসন সকলেই প্রস্তুত ছিল। কিছুক্ষণ আগেই নরেন্দ্র মোদী তিনি রেসকোর্সে এসে পৌঁছেছেন এবং সেখানে কিন্তু রীতিমতো হেলিকপ্টার প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই সেই হেলিকপ্টার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে। সে চিত্রই কিন্তু রেসকোর্স থেকে সরাসরি দেখাচ্ছি আমরা এবং সে চিত্র অপূর্ববাদী দেখাচ্ছে যে হেলিকপ্টার কিন্তু একেবারে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই রেসকোর্স থেকে নরেন্দ্র মোদী তিনি কিন্তু কাকদ্বীপের সভায় পৌঁছানোর জন্য এখান থেকে এই হেলিকপ্টারে করে পৌঁছে যাবেন রেসকোর্সে। সেই প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই সেই হেলিকপ্টার উঠবে, তেমন চিত্রই কিন্তু ধরা পড়ছে রেসকোর্স থেকে। একেবারে হেলিকপ্টার প্রস্তুত। অন্যদিকে কাকদ্বীপের যে সভাস্থল, আর কিছুক্ষণের মধ্যেই যেখানে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী, সেই সভাস্থলও কিন্তু একেবারে প্রস্তুত। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, গতকাল মিলিয়ে এখনো পর্যন্ত এই সভা যখন করবেন মোদী, এই নিয়ে 24টি নির্বাচনী জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী ভোটের আগে। গতকাল বলেছেন যে বাংলাতেই সব থেকে বেশি ভালো ফল করবে বিজেপি। আজ কি বার্তা দিতে পারেন নরেন্দ্র মোদী? একেবারেই তাই। দেখো যে 24টা জনসভা করেছেন এবং একটি রোড শো করেছেন, আমরা দেখেছি গতকাল উত্তর কলকাতায়। এবং এতগুলো কর্মসূচি অন্য কোনো রাজ্যে নরেন্দ্র মোদী করেছেন কিনা আমরা জানি না, কিন্তু নিশ্চিতভাবেই বাংলা যে এবার তার অন্যতম টার্গেট তাতে কোনো সন্দেহ নেই। কারণ 42 জন প্রার্থী রয়েছেন লোকসভা নির্বাচনে এবং 24টা জায়গায় জনসভা করছেন নরেন্দ্র মোদী। এবং 1 মার্চ থেকে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে বিজেপির কাছে পশ্চিমবাংলা কিন্তু এবার রীতিমতন টার্গেট। আমরা দেখাচ্ছি, দেখো শান্তনু যে ছবিটা দেখাচ্ছে, দেখো নরেন্দ্র মোদীর যখন হেলিকপ্টার প্রায় ওড়ার মুহূর্তে, সেই সময় কিন্তু কাতারে কাতারে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। মথুরাপুর কেন্দ্র, সেই অর্থে কিন্তু বলা হয় যে মথুরাপুর, ডায়মন্ড হারবার এগুলো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। এবং গত লোকসভা নির্বাচনেও কিন্তু এখানে খুব ভালো মার্জিনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার মথুরাপুরের বিজেপি নেতৃত্ব মনে করছেন যে এখানে এবার হাড্ডাহাড্ডির লড়াই, দ্বিমুখী লড়াই হবে এবং নরেন্দ্র মোদীর শেষ বেলায় এই সভা তাদেরকে যে আরও বেশ কিছুটা অক্সিজেন যোগাবে, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্বের বিশ্বাস। যে নরেন্দ্র মোদী আসছেন মানে তাদের কর্মীরা, তাদের যারা সমর্থক আছেন তারা অনেকটাই উদ্বুদ্ধ হবেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা যতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, দেখো একেবারে জনস্রোতের মতন মানুষ কিন্তু ঢুকছেন স্টেডিয়ামের উদ্দেশ্যে এবং সেই স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। নরেন্দ্র মোদী আজকে এই সভা থেকে কি বার্তা দেন, কারণ এটাই তার আজকে শেষ জনসভা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে। স্বাভাবিকভাবে আজকে কি বার্তা তিনি দেন, কি বার্তা ভোটারদের উদ্দেশ্যে দেন, যে কটা এই এখনো বাকি আছেন সেদিকে কিন্তু বিজেপি কর্মীরা তাকিয়ে রয়েছেন এবং নিঃসন্দেহে এই জনসভাকে বিজেপি বাড়তি গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখলাম সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন, বিজেপির রাজ্য সভাপতি। তিনি আজকে থাকবেন প্রধানমন্ত্রীর সভায় এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এসে উপস্থিত হবেন এবং কাতারে কাতারে শুধু বিজেপি কর্মী সমর্থক তারা আসছেন মথুরাপুরের বিভিন্ন জায়গা থেকে। তারা এই সভায় এসে উপস্থিত হচ্ছেন নরেন্দ্র মোদীর এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের শেষ সভায় কি বার্তা দেন সেটা শোনার জন্য।